পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ডিম পটলের ডালনা। আলু দিয়ে তো ডিমের ডালনা সবাই খেয়েছেন, এইটা দেখে খেয়ে দেখুন, একটা নতুন ধরনের রান্না, খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করো তোমরা অবশ্যই ঘরেতে, এবং কেমন লাগলো আমাদের জানিও। আর যদি আমাদের ভিডিওসগুলো প্রথমবার দেখো, নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে যখনই আমরা নতুন নতুন ভিডিওস আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো, আর চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি পটলগুলোকে গোটা গোটা ভেজে নিচ্ছি। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভালো করে একটু ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার একে একে তুলে নিচ্ছি। এবার আমি ডিম দুটো ভেজে নেব। সামান্য নুন, ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, একটু দারচিনি আর 3টে এলাচকে আমি ফাটিয়ে দিচ্ছি। গোটা মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য জিরে ফোড়ন দিলাম, এর মধ্যে রসুন কুচি দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি, সামান্য পেঁয়াজ বাটা, আদা বাটা বা ঘষে দিতে পারে, সামান্য নুন দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা টক দইও ফেটিয়ে দিতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। সামান্য জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, তাই আমি সামান্য শাহি গরম মশলা দিলাম। ডিম পটলের ডালনা আমার তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো
লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর যারা নতুন আমাদের ভিডিওসগুলো দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে যখন আমরা নতুন ভিডিওস আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে মতো আমরা এখানে শেষ করলাম আমাদের আজকের রেসিপি। পরে একটা নতুন রেসিপি নিয়ে আমরা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো, খুবই তাড়াতাড়ি আসবো। সুস্থ থেকো, ভালো থেকো।